আজকে আমি এই মোমবাতিটি এঁকে দেখাবো স্কেলের মাপ অনুসারে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শেষ পর্যন্ত সাথে থাকুন। প্রথমে স্কেলের 0 থেকে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এবার 0 থেকে 2 ইঞ্চিতে উপরে নিচে দুইটা দাগ দিয়ে নিব। এবার দাগগুলো মিলিয়ে নিব। এবার প্রথম দাগের মধ্যে 0 থেকে 1 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। এবার প্রথম দাগের 1 ইঞ্চি থেকে উপরের দাগের কোণার মধ্যে ডট ডট দিয়ে দাগ দিয়ে নেব, যাতে পরবর্তীতে রাখা মোছা যায়। এবার আই শেপ করে একটা দাগ দিয়ে নেব মাঝখানে, ফিতার জন্য একটা দাগ দিয়ে নেব। এবার মোম গলে পড়ার যে একটা দৃশ্য, ওইটা এঁকে নেব। এবার আস্তে আস্তে মোমবাতির শেপটা দিয়ে নেব, হালকা আঁকা বাঁকা করে আস্তে আস্তে নিচ পর্যন্ত। আবার এখানেও হালকা আঁকা বাঁকা করে আস্তে আস্তে নিচ পর্যন্ত শেপগুলো নিয়ে যাবে। নিচ পর্যন্ত নিয়ে গেলে নিচেও সেম ভাবে হালকা আঁকা বাঁকা করে একটা দাগ দিয়ে নেব। এবার আমরা এখানে দাগটাকে 3 ভাগ করে নেব। আবার ওই পাশের দাগটাকেও 3 ভাগে ভাগ করে নেব। চামচ করে দিলেও হবে, তো ভাগ করে নিলে সুবিধা হয়। আর এখানে দাগটাকে ডাবল করে দেব। হালকা আঁকা পাকা করে মাঝখানে দাগ বলে দিব। আবার গ্যাপ থেকে আরেকটা দাগ দিব। এখানে সেম ভাবে দুইটা দাগ দিয়ে নেব। আমাদের মোমবাতির শেপটা মোটামুটি হয়ে এসেছে। মোম গলে পড়ার যে দৃশ্যটা নিচে, ওইটা একটু এঁকে নেব। আগুনটা এঁকে নিই, আগে দাগগুলো মুছে নিই। যে মোমবাতির আগুনটা, ওইটা এঁকে নেব। অফলাইনে আমি দাগগুলো মুছে এসেছি, দেখুন এখন দেখতে অনেকটা ভালো লাগতেছে। এবার যে দাগগুলো মোছা গেছে ওগুলোর উপরে আরো ড্র করে নেব। দাগগুলো আরো ভালো দেখানোর জন্য উপর দিয়ে আবার ড্র করে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে শেখাতে পারেন। এবার আমি রং করে আসতেছি। এই যে রং করে আসলাম, রং করার পর মোমবাতিটি এরকম দেখাচ্ছে। ধন্যবাদ।